আমেরিকা বনাম রাশিয়ার স্নায়ু যুদ্ধে সবসময় গুরুত্বপূর্ণ এক ভৌগোলিক অবস্থানের নাম মধ্যপ্রাচ্য, কখনো সিরিয়া, কখনো ইরাক, আবার কখনো বা লেবানন। তবে গেল 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে চীন রাশিয়ার নতুন বাজির ঘোড়ার নাম ইরান। অন্যান্য আরব দেশগুলোর চেয়ে বেশ শক্তিশালী এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড হওয়াতে ইরানের দিকে নজর এসব পরাশক্তি দেশের। একদিকে আমেরিকার সাথে সরাসরি যেহেতু যুদ্ধে জড়ানো সম্ভব নয়, তাই ইরানকে দিয়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়াকেই যেন উত্তম পন্থা বলে মনে করছে চীন রাশিয়া। একই সূত্র প্রযোজ্য আমেরিকার জন্যও। ইরানের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইসরায়েলকে ব্যবহার করে আসছে ঢাল হিসেবে। পাশাপাশি ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা তো আছেই, কিন্তু বর্তমানে কেন ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত চীন এবং রাশিয়া? আর যদি ইরান ইসরায়েল যুদ্ধ লেগেও যায়, তাহলে কিভাবে সহযোগিতা করবে এই দুই মিত্র দেশ? ঘটনার পেছনেও থাকে আরো ঘটনা। তেমনি এক ঘটনার নাম ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। যদিও এই যুদ্ধকে ফিলিস্তিনের যুদ্ধ না বলে ইসরায়েলের যুদ্ধ বলাই বাঞ্ছনীয়, কারণ সেই অর্থে এই যুদ্ধে কোনো ধরনের সুযোগ পায়নি ফিলিস্তিনের সাধারণ মানুষ। বিপরীতে গেল কয়েক দশক ধরে ইসরায়েলি আগ্রাসনে পরে মৃত্যু হয়েছে অগণিত বেসামরিক মানুষের। এই সংঘাতকে বরাবরই মুসলিম বনাম ইহুদিদের যুদ্ধ হিসেবেই চালিয়ে আসছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। সেখানে ব্যতিক্রম নয় পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে প্রাচ্যের মিডিয়া পর্যন্ত। এমনকি হালের আরব মিডিয়াগুলোতেও আলোচনা হয় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে, যা শুধুমাত্র আইওয়াশ মাত্র। কারণ এই যুদ্ধের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোটিভ হলো আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ন্ত্রণ, যেখানে আমেরিকার নতুন শত্রু হিসেবে হাজির হয়েছে চীন। ফলে আন্তর্জাতিক অর্থনীতিতে চীনা প্রভাব ঠেকাতে নানা কৌশল হাতে নিয়েছে পশ্চিমা মোড়ল দেশটি। তার উপর আসছে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, যে নির্বাচনে জো বাইডেনের জেতার জন্য যুদ্ধ কেন্দ্রিক রাজনীতি প্রয়োজন, যা সবটাই দেখা মিলছে গেল কয়েক বছর। ইউক্রেনের যুদ্ধে এত তোড়জোড় চালিয়ে যখন জেলেনস্কি প্রশাসনকে রীতিমতো একা মাঠে রেখে এসেছে পশ্চিমারা, তখন নতুন করে নজর দিয়েছে মধ্যপ্রাচ্যে। তার কারণও স্পষ্ট। বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি বলা হয় মধ্যপ্রাচ্যকে। এতদিন ইরান এবং সৌদি আরব শত্রু মনোভাবাপন্ন দেশ থাকায় অনেকটাই সুবিধা হয়েছে আমেরিকার। তবে সে খেলা ভেঙে দিয়েছে চীন। ইরান আর সৌদিকে এক টেবিলে বসিয়ে কূটনৈতিক যুদ্ধ শুরু করেছে শি জিনপিং প্রশাসন। ফলে এই সম্পর্ক ভাঙতে নানা উপায়ের মধ্যে ফিলিস্তিনের উপর হামলা সহ গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তোলার পায়তারা চালাচ্ছে মার্কিন ইসরায়েল জোট, যে কারণে কিছুটা বিপদে পড়েছে সৌদি আরব। এদিকে ইসরায়েলের সঙ্গে পরমাণু চুক্তি করতে যাওয়ার আগেই যখন ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস, তারপর থেকেই বদলে যেতে শুরু করে মধ্যপ্রাচ্যের হিসেব নিকেশ, যেখানে ব্যর্থ হয়েছে চীনের কূটনীতি। কারণ সৌদি আরব যদি ইসরায়েলের কাছ থেকে পরমাণু অস্ত্র নেয়, তাহলে ইরানের সঙ্গে করা নতুন সম্পর্ক কিছুটা হলেও ফিকে হয়ে যেত। কারণ সৌদি আরবের যদি পরমাণু অস্ত্রের প্রয়োজন পড়ে, তাহলে সেটা ব্যবহার করতে পারে ইরান। আর ইরানের অস্ত্রে যদি ভরসা না করা যায়, তাহলে রাশিয়া থেকে পরমাণু সহযোগিতা নেওয়ার সুযোগ করে দিত ইরান নিজেই। কিন্তু সেখানে ইরানের প্রধান শত্রু ইসরায়েলের কাছ থেকে পরমাণু অস্ত্র কেনা মানে আমেরিকার বলয়ের সঙ্গে আবারও সম্পর্ক পুনঃস্থাপন করা শামিল। দ্বিতীয়ত, ইরান, ভারত এবং রাশিয়া মিলে পার্সিয়ান হাইওয়ে নামক যে আন্তর্জাতিক বাণিজ্যিক রুট চালু করতে যাচ্ছে, তা আমেরিকা এবং ইসরায়েলের অর্থনীতির জন্য মরণ কামড় হিসেবেই দেখা দিয়েছে। ফলে সে রুটের বিকল্প পথ হিসেবে মধ্যপ্রাচ্যের উপর দিয়ে নতুন বাণিজ্য পথ চালুর গোপন মিশনে নামে আমেরিকা। যদিও সে মিশন আর গোপন থাকেনি, কারণ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বা IMEC নামক এই রুটেও অংশীদার হিসেবে আছে ভারত। অর্থাৎ রাশিয়া আর ইরানের সাথেও আছে, আবার ইসরায়েল সৌদির সাথেও আছে ভারত। মূলত এই দুই পথের বাস্তবায়ন নিয়েই দ্বন্দ্ব চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। IMEC নামক এই পথের অংশীদার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ডের মালিক সৌদি আরব। পাশাপাশি সৌদি যদি ইসরায়েলের সঙ্গে এই প্রজেক্টে যুক্ত হয়, তাহলে মুসলিম বিশ্বের প্রয়োজনীয়তা কমবে সালমান প্রশাসনের, যে কারণে বিনিময় হিসেবে ইসরায়েলের সাথে বেশ কিছু চুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল দুই দেশ। কেবল সৌদি আরবই নয়, আরবের মুসলিম দেশের মধ্যে জর্ডান, আরব আমিরাত, ওমানও আছে ইসরায়েলের সঙ্গে চুক্তির তালিকায়। তবে সব পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে হামাসের আক্রমণ। কারণ IMEC নামক সে বাণিজ্যিক পথের শেষ প্রান্ত গিয়ে শেষ হবে গাজা অঞ্চলে থাকা ভূমধ্যসাগরে, যেখানে গড়ে তোলা হবে বিশাল এক বন্দর, যে কারণে পুরো গাজা অঞ্চল খালি করা প্রয়োজন। সেই হিসেবেই সবকিছু পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে গাজাকে দুই ভাগে ভাগ করে মাঝামাঝি বরাবর একটি রাস্তা নির্মাণ করেছে ইসরায়েল, যে রাস্তাই হচ্ছে এই বাণিজ্যিক রুট প্রকল্পের শেষ সীমানায় পৌঁছানোর অবলম্বন। আর যেহেতু গাজাতে প্রায় 20 লাখেরও বেশি মানুষ বসবাস করে, তাদের সরিয়ে না নিলে এই প্রকল্প সম্পন্ন করা সম্ভব নয়। তাই হামাসকে নির্মূল করার নামে পুরো গাজাবাসীর উপর নেমে আসছে নির্যাতনের চরম এক খড়গ। তাই তড়িঘড়ি করে গাজার প্রায় 13 লাখ মানুষকে শরণার্থী হিসেবে সরিয়ে আনা হয় মিশরের রাফা সীমান্তে, যারও একটি যুক্তি আছে, জানিয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাবে। এদিকে ইসরায়েলের এই পরিকল্পনার কথা জানে ইরান এবং রাশিয়া, যে কারণে যে কোনো মূল্যেই হোক গাজার দখল ছাড়তে রাজি নয় হামাস। কারণ গাজা ছাড়লে সেখানে তৈরি হবে নতুন বন্দর, যা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। ফলে ইরান আর রাশিয়ার যে পরিকল্পনা পার্সিয়ান হাইওয়ে নিয়ে, তা অনেকটাই ক্ষতির মুখে পড়তে পারে। তাই এবারের ইরান ইসরায়েলের সংঘাতে ইরানের পাশে সবার আগে পাশে থাকার ঘোষণা দিচ্ছে রাশিয়া। তার কারণটা মোটেও ধর্ম নয়, বরং বাণিজ্য। আর যে যুদ্ধে আমেরিকাকে আটকানো যাবে, সেখানেই আছে চীন। তাই সরাসরি না হলেও ইরানকে নৈতিক সমর্থন দিচ্ছে নিজেদের বাণিজ্যিক সুবিধার জন্যই।